উনি যেটি করেছেন মানে এখানে অনেকগুলো বার্তা, সেটি হচ্ছে যে যেহেতু রাজনৈতিক বিভিন্ন প্রাসঙ্গিকতায় বিএনপি, জামাত কিংবা অন্যান্য দলগুলোর মধ্যে এনসিপির যে অবস্থান, তিনি সেখানে আন্তর্জাতিক যে যারা আছেন সম্প্রদায়কে দেখাতে চেয়েছেন যে রাজনৈতিক দলগুলো তার সাথে আছে, সাপোর্টিভ, বা তিনি তাদেরকে সাথে নিয়েই এই বিচার সংস্কার বা নির্বাচনটা করতেছেন, এইরকম একটা সম্প্রীতির বার্তা উনি হয়তো এটা সেখানে দিতে চেয়েছেন। এটা আমার কাছে একটা মেসেজ মনে হয়েছে। এই যে সম্প্রীতির বার্তাটা দেয়া হলো, এই সম্প্রীতির বার্তাটা কি আসলে সঠিক? এই সম্প্রীতিটা কি আসলে এক্সিস্ট করছে এখন? এক্সিস্ট তো অনেক কিছু করে না, কিন্তু দেখানো হয়তো অনেক সময় বিপরীত রাজনৈতিক বার্তার জায়গা থেকে। যেটা এক্সিস্ট করে না সেটা আপনারা দেখানোর ক্ষেত্রে এখানে সহযোগিতা করলেন। আবার এক্সিস্ট করে, যেমন ধরেন আপনার আওয়ামী লীগের প্রশ্নে, ভারত প্রশ্নে কিংবা অন্যান্য প্রশ্নে কিন্তু এই দলগুলো কিন্তু একই লাইনে। যে জরিপটা করা হয়েছে সেই জরিপের ওখানে উল্লেখ আছে যে তারা 10,000-এর অধিক মানুষের কাছে মতামত চেয়েছে এবং সেখানে তাকে মতামত দিয়েছে 4,000। অর্থাৎ তার এই যে তিনি যে মানুষকে জিজ্ঞেস করছেন যে বিএনপি, আওয়ামী লীগ নাকি এনসিপি, আপনি কাকে পছন্দ করছেন, এই যে আওয়ামী লীগের রেখে সে তার কাছে মতামতটা চাইছে, সেটা অলরেডি 60% মানুষ আগেই তাকে নাকচ করে দিয়েছে। এই মতামতে সে অংশগ্রহণই করতে চাচ্ছে না। অর্থাৎ এইটা কিন্তু যারা এই মতামতটা দিচ্ছে তারা কিন্তু পরোক্ষভাবে আওয়ামী লীগকে এক ধরনের ওই যে বুদ্ধিভিত্তিকভাবে সোশ্যাল রিকগনিশন দিচ্ছে। তাহলে আপনার বিষয়টা হলো এটা কোনোভাবেই তো 18% না, আপনার এখানে একটা শব্দের খেলা, এখানে একটা ডেটা মেকানিজম বলে। অর্থাৎ আপনার 10,000-এর 6,000 আপনার এই ভুল পদ্ধতির কারণে সে অংশগ্রহণ করতেছে না, তাহলে আপনার অংশগ্রহণ করছে মাত্র 40%। 40%-এর 18% তাহলে কত হয়? তাহলে আপনি টোটাল 100 জনের কত পার্সেন্ট পাইছেন? আপনি যদি 40% আসলে 9%-এরও কম আসে তখন। 9 না, আরো কম, মানে 6 থেকে 7%। তাহলে এই যে ভাই যেটা বলছে যে বিজ্ঞানী ভাড়া করা বুদ্ধিভিত্তিক, আপনার একটা যেখানে সরকার এই যে মে মাসে যখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করে নির্দেশ দিল যে মিডিয়ায় হচ্ছে নিষিদ্ধ দলের প্রচারণা অনলাইন করা যাবে না, আর আপনি একটা জরিপ করতেছেন, তার পক্ষে মতামত উৎপাদন করতেছেন, যেটা নিয়ে হচ্ছে আসলে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের ইয়াটা নাই। এখন আপনার এই যে তাহলে আপনি দেখেন প্রথমেতে ডেটাটা কিভাবে আছে যে 40%, অর্থাৎ যেই ছাত্র 40% পাস মার্ক নিয়ে পাস করবে তার কাছে আমার সন্তানকে প্রাইভেট পড়াবো নাকি, সেটা তো আপনি পড়াবেন না। তাহলে যেই জরিপের মতামতই মানুষ অংশগ্রহণ করছে 40%, সেই জরিপ নিয়ে আমি মতামতে এটাকে খুব বেশি আমি ইম্পর্টেন্স মনে করতেছি না, এবং এটা ফুললি কি বলে যে অনেকাংশই এটা এক ধরনের জরিপ করা হয়। কারণ দীর্ঘ একটা সময় ফ্যাসিবাদ ছিল, ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি খুব অল্প সংখ্যক লোক যারা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখছেন, কথা বলছেন, যাদেরকে আসলে মিডিয়াগুলোতে টকশো পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে। তো ফলশ্রুতিতে এই যে আবার একটা ভ্যাকুয়াম, সেই ভ্যাকুয়ামে কারা আবার নেক্সট হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকবেন, ক্ষমতাকে হচ্ছে এক ধরনের ইন্টেলেকচুয়ালি হচ্ছে আপনার প্রভাবিত করা যাবে, সেইটার একটা প্রজেক্ট হিসাবে এই জরিপগুলো আসলে করা হচ্ছে। এখানকার পলিটিক্স তো নানাভাবে নানা ফ্যাক্টর প্রভাবিত করার চেষ্টা করে। সেটি হচ্ছে যে এখানকার দেখেন এই জরিপে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সে জামাতকে একেবারে ক্ষমতার কাছাকাছি, মানে বিএনপির কাছাকাছির একটা জায়গায় দেখানো হয়েছে, এবং এরপরে আওয়ামী লীগকে দেখানো হয়েছে, এবং এর মাধ্যমে কিন্তু একটা মেসেজ আছে। মেসেজটা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে আলটিমেটলি সেটা ডানপন্থী বা ইসলামপন্থী রাজনীতির একটা উত্থান হচ্ছে। এই ধরনের কিন্তু একটা ন্যারেটিভ বিল্ড আপ করা যে দেখো যদি আওয়ামী লীগরে যদি তুমি ইয়া করতে না দাও তাহলে বিএনপি তো 1 বছরের পলিটিক্স করতেছে, তো সে করে আলটিমেটলি কি জামাতের প্রতিপক্ষ হিসাবে বা জামাতের রাজনীতির বয়ানের কাছে সে পর্যাপ্ত না, এই ধরনের মেসেজও কিন্তু একটা এইটার মাধ্যমে করা। অর্থাৎ আমি যেটা বললাম যে এই জরিপটার অনেকগুলো দিকই হচ্ছে বেশ ন্যারেটিভ কেন্দ্রিক, কারণ এটার সাথে আরও যারা ছিল ভয়েস ফর রিফর্মস, তারপরে ব্রেইন, নামগুলো শুনলেই তো বোঝা যায় যে তারা আসলে ব্রেইন বা ইন্টেলেকচুয়ালি হচ্ছে তারা এই কাজগুলা করে থাকেন। তো সেই জায়গার থেকে এখানের ফুল বিষয়টি আমার কাছে অনেকটা বিভিন্ন মাত্রার প্রভাবিত মনে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন ভোট দেওয়ার ক্ষেত্রে যে টিপ দিয়া ভোট দেয় জানে না
তার ওই ভোটের মাথার মূল্য যা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মাথার মূল্য হয়। আপনার এই জরিপটাগুলো যখন করা হয় তখন কিন্তু মোটামুটি 80% ভোটারই এটার আউট অফ কনটেক্সট চলে যায়। কারণ আপনি যে ধরনের কোশ্চেন করছেন এই কোশ্চেন বুঝতে হলে তো বুঝলে সে তো তাহলে তো আপনার অনেক উপরের গণতন্ত্রের অবস্থা মানে এই যে ইয়ার জায়গাটার থেকে। তো ফলশ্রুতিতে এই কোশ্চেন আর এই জরিপগুলোতে যেটা হয় যে মোটামুটি 80 থেকে বলো 90%ই মনে হয় ভোটার এটার সাথে এঙ্গেজ। কারণ আপনি যদি একজনকে জিজ্ঞেস করেন যে যোগ্যতা মাপকাঠি, আপনি এটা বিশ্ববিদ্যালয় কলেজ এর বাহিরের শিক্ষার্থী বা এরা তো মানে মানে বাহিরের এরা তো আসলে ওইভাবে ইয়াটা করতে পারে না, অংশগ্রহণই তার হচ্ছে আপনারটা হচ্ছে আপনার জাতীয় প্রতীকের মানে এক একটা অংশ যারা যেগুলো অন্যান্য দলগুলো পেয়েছে 3টি অংশ ধানের শীষ সেখানকার বিএনপির আছে, তারা হচ্ছে রব্বাই সংগঠনের আছে, তারপরে আরেকটা অংশ পাটের একটা অংশ তৃণমূল বিএনপি নামে আছে। আবার আপনি যদি বিভিন্ন দলের গুলো মানে রাষ্ট্রীয় যে বাহিনীগুলো দেখেন, বিমান বাহিনীর তো মূল ঈগল তার প্রতীকটা সেই মূল মানে ওইখানের মূল যে সিম্বলের মূল ঈগল মানে ঈগলটাই তো মূল ঈগলের সাথে সম্মত আরো সেই ঈগল কিন্তু এবি পার্টিকে দেওয়া হয়েছে। আবার যদি আপনি জাতীয় প্রতীকের জায়গা মানে সরি জাতীয় ফুল ফলের জায়গা থেকে দেখেন, জাতীয় ফুল ফল তো অনেক জায়গায় প্রতীকগুলো আছে, আপনার বট গাছ আছে না, এই জায়গাটা নেই। ফলশ্রুতিতে যেটা হয়েছে কি যে আমার তো বিদ্যমান দলগুলোকেই তারা হচ্ছে জাতীয় প্রতীকের বিভিন্ন অংশ বরাদ্দ দিয়ে হচ্ছে তারা একটা এক্সাম্পল সেট করছে। এখন এনসিপি বড়টা চেয়ে বসছে। এটা হচ্ছে যে এখন আপনি যখন একটা নিয়মে ঢুকে পড়ছেন মানে শাপলা প্রতীক দিতেই হবে না দিলে নির্বাচন যেমন, এটা কি নির্বাচন পেছানোর বা না হওয়ার কোনো কারণ না? এটা নির্বাচন পেছানো বা নির্বাচন না হওয়ার এখানে আমাদের যে কোনো রাজনৈতিক বক্তব্য কিংবা কর্মসূচিকে শুধুমাত্র নির্বাচন পেছানো নির্বাচন যাব না এইভাবে হচ্ছে একইভাবে প্রেমিক করা। তাইলে একটু শুনি যে ক্ষমতায় গেলেই মধু খাওয়াই, মধুটা কি মানে আসলে কি সরকারি সুযোগ সুবিধা নাকি অন্য কিছু? এটা তো সরকারে গেলে স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনৈতিক ভাবে যেটা দেখা যায় বা দেখানো হয় বা যেটা জনগণও আসলে এইটাই এই ধারণাটাই ভাবে যে সাধারণত যারা ক্ষমতায় যায় তাদের পেরিফেরিতে যারা থাকে তারা একটা বেনিফিটেড হয় বা এই মধু এখনো খাচ্ছে না মানুষ, সেই জায়গাটার থেকে হচ্ছে যে আপনার এইটার আর কি পলিটিক্যাল রেটরিক জায়গা থেকে আর কি এই ধরনের বক্তব্য দিয়েছে সে। এই প্রযুক্তির কল্যাণে মানে অনেক কিছু এখন বিয়ন্ড স্টেট বিয়ন্ড বর্ডার হয়ে যাচ্ছে এবং এখানে দেখবেন যে স্টেটের বিভিন্ন ডিসিশন মেকিংয়ে বিভিন্ন মাঠের মানুষের মনস্তত্ত্বের প্রভাব ফেলাতে থেকে যারা অনলাইন যারা খুব অনেক বেশি সেলিব্রিটি যাদেরকে আমরা সেলিব্রিটি বলে থাকি তাদের ভিতরে একটা নেক্সাস আছে, নেটওয়ার্কিং আছে এবং এইটার মাধ্যমে কিন্তু তারা হচ্ছে যে ধরেন এটা অনেক আগে আমার এক জায়গায় একটা মন্তব্য ছিল যে তারা যখন আর কি এনটি আওয়ামী লীগ বিভিন্ন ভিডিও টিডিও বানাইতো তখন আমি বলতাম যে এটা যতটা আওয়ামী লীগের এনটিতে নেক্সট গভর্নমেন্ট হচ্ছে এটা নিয়ে বেশি দেখেছে ধরুন পরবর্তী যে গভর্নমেন্ট আসবে সে কাকে মন্ত্রী বানাবে কি বানাবে না ওইটার মানে একটা ভিডিওর কারণে দেখেছে যে তাকে সিদ্ধান্ত অনেক সময় রিথিঙ্ক করা